স্টার্ট। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম শৈবালের তোমাদের সিলেবাসে যে আছে শৈবালটা, এটা হচ্ছে ইউরোথ্রিক্স। ইউরোথ্রিক্সটা সাধারণত কোথায় পাওয়া যায় আমরা বললাম, পুকুর, হাওর, নদী, বিল, বিভিন্ন জলাশয়ের মধ্যে এই শৈবালটা পাওয়া যায়। এর দৈহিক গঠনটা যখন আমরা দেখি তখন দেখা যায় এটা হচ্ছে ফিলামেন্টাস। দৈহিক গঠনটা আমি একটু এখানে এঁকেছি, এটা হচ্ছে দেখো, এখানে মাঝখানে থাকে নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের মাঝখানে পাইনেট থাকে, এটা হচ্ছে কোষ প্রাচীর, আর এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ যেটার উপর যে জায়গাটার উপরে এই পুরো শৈবালটা অবস্থান করে। এই দৈহিক গঠনের মধ্যে আমরা দেখি এরা হচ্ছে ফিলামেন্টাস বা সূত্রময়, এবং এরা হচ্ছে একটা অসাগর সবুজ শৈবাল। এদের বৃদ্ধি অসীম, অনেক অনেক বৃদ্ধি পেতে পারে, এবং এদের ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে পাইনেট থাকে। ইউরোথ্রিক্স হচ্ছে ভিন্নবাসী, এদের জনন অঙ্গসমূহ মানে আলাদা আলাদা শৈবালের মধ্যে অবস্থান করে, এবং এদের বাংলাদেশে সাধারণত 3টা প্রজাতির শৈবাল পাওয়া যায় ইউরোথ্রিক্স। আমি একটু সংক্ষেপে বলছি, বলতে গেলে অনেক কথা হয়, আমি একটু সংক্ষেপে বলছি তোমাদের জন্য। ইউরোথ্রিক্স সিমপ্লেক্স, ইউরোথ্রিক্স টেনেরিমা, ইউরোথ্রিক্স বেরিয়া বিডিস, এই 3টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশে প্রাপ্ত 3টা শৈবালের নাম। এখন আসো এরা জনন কীভাবে সম্পন্ন করে, এরা কীভাবে বংশবৃদ্ধি করে। অঙ্গজ জনন, যৌন জনন এবং অযৌন জনন, এই 3টা পদ্ধতিতে এরা বংশবৃদ্ধি করে। অঙ্গজ জনন সাধারণত এরা একটা শৈবাল খণ্ডায়িত হয়ে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে এরা জননটা সম্পন্ন করে, একটা খণ্ড থেকে একটা সম্পূর্ণ শৈবাল সৃষ্টি হয়। যৌন জননটা সাধারণত যেহেতু এরা ভিন্নবাসী এবং পুরুষ এবং স্ত্রী গ্যামেট আলাদা আলাদা দেহের মধ্যে অবস্থান করে, এরা সাধারণত যৌন জনন হচ্ছে আইসোগামিস। এরা 2টা জায়গা থেকে এসে এক জায়গায় মিলিত হয়। এখন আসো অযৌন জননটা হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে, কিছু জোর স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জননটা সম্পন্ন হয়। এটা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়, অঙ্গজ, যৌন এবং অযৌন জনন। এখন আসো আমাদের শৈবালের অর্থনৈতিক গুরুত্বটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা একটু দেখবে। শৈবাল কিন্তু আমাদের উপকার এবং অপকার দুইটাই করে থাকে। শৈবাল সাধারণত উপকার করে বেশি, কিন্তু অপকার করে কম। উপকারিতাগুলো দেখো, আমাদের যে বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ, বায়ুমণ্ডলে যে অক্সিজেন সংযুক্ত হয়, এটা সম্পূর্ণই শৈবালের দ্বারা হয়ে থাকে, যেহেতু এরা সবুজ শৈবাল। মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং পরিবেশ দূষণ রোধে আমরা দেখি এই শৈবাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই শৈবাল পরিবেশে কার্বন অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, ফলে পরিবেশ আমাদের দূষণমুক্ত হয়। এবং উৎপাদক হিসেবে এই শৈবাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি শৈবাল আমরা বিভিন্ন সবুজ শৈবাল জলাশয়, সাধুপানিতে, লোনা পানিতে একটা ফুড চেইনের প্রধান উৎপাদক হিসেবে কাজ করে। বায়োফুয়েলটা কি? বায়োফুয়েলটা হচ্ছে সাধারণত এটা তৈরির মাধ্যমে বর্তমানে শৈবালকে বেছে নেওয়া হয়েছে। এটা হচ্ছে 2nd জেনারেশনের বায়োফুয়েল, যেটা তোমার বিভিন্ন শৈবালকে ব্যবহার করে আমাদের বিভিন্ন পরিবেশ দূষণ রোধে বায়োফুয়েলটা ব্যবহার করা হচ্ছে। গোয়েন্দা সাবমেরিন এর অবস্থান নির্ণয়, এখানে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ে ওখানে একটা প্রোটিন রঞ্জক পদার্থ হিসেবে কাজ করে, ফাইকোবিলিন প্রোটিন, যা রঞ্জক পদার্থ হিসেবে কাজ করে। এবং এই ফাইকোবিলিন প্রোটিনটা আলোর বাইরে আলোক রশ্মি শোষণ করতে পারে, এবং পানির নিচে গোয়েন্দা সাবমেরিন হতে বিকিরিত রশ্মি শোষণ করে, এবং এখান থেকে আশপাশে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান জানা যায়। এই রশ্মিটার মাধ্যমে গোয়েন্দা সাবমেরিনের অবস্থানটা জানা যায়। সমুদ্রে মাছের অবস্থান নির্ণয় করার জন্য অনেক সময় এটা ব্যবহার করা হয়। সমুদ্রের বিশেষ অঞ্চলে শৈবালের এমন বৃদ্ধি ঘটে যাতে এখানে যে সমুদ্রের মধ্যে মাছের অবস্থানগুলো নির্ণয় করা যায়, এবং মাছ ধরার ট্রলারগুলো ওই অবস্থানটা জানতে পারে শৈবালের মাধ্যমে। অনেকগুলো শৈবালের মধ্যে মাছ থাকে। এখন দেখো মাটির বয়স নির্ধারণে কীভাবে শৈবাল কাজ করে। মাটির বয়স নির্ধারণ, মাটিতে যে জমাকৃত ডায়াটম খোলস এবং কার্বন ডেটিংয়ের পরে এই মাটির উৎপাদন বয়স, এই যে ডায়াটমের যে খোলসগুলোদের থেকে, এবং মাটিতে আরেকটা আছে কার্বন ডেটিং করে এই মাটির বয়স নির্ধারণ করা যায়। এবং এখন আসলে মানুষের খাদ্য হিসেবে শৈবাল ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন, বিশেষ করে আমাদের এশিয়ান থেকে ইউরোপ কান্ট্রিতে সাধারণত মানুষের খাদ্য হিসেবে শৈবাল বেশি ব্যবহার করা হয়। এখন আসে পশু খাদ্য হিসেবে বিভিন্ন ধরনের শৈবাল ইউরোপের বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। এবং মানুষের খাদ্য হিসেবে আমাদের
খাদ্য তালিকায় ভিটামিন সমৃদ্ধ খাদ্য তালিকায় মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়, পশুর খাদ্য হিসেবে এখানে বাংলাদেশের না হলে ইউরোপের মধ্যে বেশি করা হয়। আর ন্যানোফিল্টার উৎপাদনটা আছে, দেখো ন্যানোফিল্টার উৎপাদনটা হচ্ছে তোমার এখানে ন্যানোফিল্টার হলো একটি ফিল্টার বা ছাঁকনি যা আমাদের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টিকারী সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে ছেঁকে ফেলে এই কাজটা আমাদের শরীরের মাধ্যমে করা হয়। এবং দেখো এর অপকারী দিক এতক্ষণ আমরা শুনলাম যে আমরা জানলাম কি কি উপকার করে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। অপকারী দিকটা হচ্ছে ওয়াটার রোগ সৃষ্টি করে, উদ্ভিদের রোগ সৃষ্টি করে, এটা আমরা সবাই জানি। মাছের রোগ সৃষ্টি করে, বিভিন্ন স্থাপনার মধ্যে এই শৈবাল জন্মে স্থাপনাটা নষ্ট হয়, স্থাপনার ক্ষতি করে এবং রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায়। অনেক সময় বর্ষাকালে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায়। এখন আসলে এই যে ওয়াটার ব্লুমটা সৃষ্টি করে, ওয়াটার ব্লুমটা সৃষ্টির মাধ্যমে আমাদের বিভিন্ন জলাধারের মধ্যে কি হয়, মাছ মরে যায় এবং উদ্ভিদের রোগ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন চা কফির ফলন কমে যায়। চা গাছে কফি গাছে এটার ইয়ে হলে শৈবালের অবস্থান হলে, মাছের রোগ সৃষ্টি করলে মাছের মধ্যে ফুলকা রোগ সৃষ্টি হয়, ফুলকার মধ্যে শৈবালের ইয়ে হলে ফুলকা রোগ সৃষ্টি হয় এবং স্থাপনার ক্ষতি হয় এবং এটা দেয়াল অতিবৃদ্ধির ফলে এই যে দালানের বেশ ক্ষতি হয়। এবং রাস্তাঘাট পিচ্ছিল করেন, এটা আমি আগেও বলেছি, রাস্তাঘাটে যদি বর্ষাকালে কেউ পড়ে যায় তাহলে পিচ্ছিল হয়ে মারা পর্যন্ত যেতে পারে। এই হচ্ছে আমাদের শৈবালের মোটামুটি অল্প সময়ের মধ্যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, কিন্তু একটু সংক্ষেপে তোমাদেরকে বললাম এই ইউরোথ্রিক্স শৈবালের বিভিন্ন প্রজাতির নাম, বাসস্থান, দৈহিক গঠন, এদের প্রজনন কীভাবে হচ্ছে, এদের তারপরে শৈবালের অর্থনৈতিক গুরুত্বটা আমরা জানলাম। আগামী ক্লাসে ছকটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।